এবার ট্রাম্পের কারণে আপনার পাশের সুপার শপে উধাও হয়ে যেতে পারে ক্যানের কোকাকোলা, একই সাথে বাড়তে পারে দামও। আর এ সবই ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপের ফলাফল। এদিকে কোকাকোলা জানিয়েছে চলমান মূল্যস্ফীতি ও নতুন আরোপিত করের কারণে ক্ষতিকারক প্লাস্টিক বোতলের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছেন এই বেভারেজ জায়ান্টটি। যদিও তারা গেল 2 বছরে প্লাস্টিকের ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে সেই প্রতিজ্ঞা কি ভেস্তে যাচ্ছে কোকাকোলার? বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ট্রাম্পের কোক প্রীতি বহু পুরনো। 2017 সালে নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন প্রায় 12টি পর্যন্ত ডায়েট কোক পান করেন। এমনকি বিভিন্ন সময় কোকাকোলার ক্যান হাতেও দেখা গেছে মিস্টার ট্রাম্পকে। আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ওভাল অফিসে ডায়েট কোকের জন্য বিশেষ কল বাটন স্থাপন করেছিলেন, যেখানে চাওয়া মাত্রই হাতের কাছে পাওয়া যেত কোক। তবে তিনি কি জানেন তার নেওয়া সিদ্ধান্তের কারণেই তার প্রিয় কোকাকোলার ক্যানেরই দাম বাড়তে পারে? $370 কোটি মালিক বলেই হয়তো তার কাছে এই দর বৃদ্ধি কিছুই না। সর্বশেষ তার একার মর্জিতে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক বসানোর সিদ্ধান্ত আসছে এই মাসের শেষেই, যার প্রভাব সরাসরি বাজারের অ্যালুমিনিয়াম ব্যবহার করা কোম্পানিগুলোর ঘুম হারাম করে ফেলেছে। আর এ নিয়ে সবার আগেই শঙ্কা জানিয়েছে বেভারেজ জায়ান্ট কোকাকোলা। কোকাকোলা বলছে, অ্যালুমিনিয়ামে শুল্ক আরোপ হলে ক্যানের কোকাকোলার খরচ বাড়বে। আর চলমান মূল্যস্ফীতিকে মাথায় রেখে ক্যানের উৎপাদন কমিয়ে বোতলের উৎপাদন বাড়ানোর দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জেমস কুইন্সি। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অ্যালুমিনিয়ামই আমদানি করতে হয়। ট্রাম্পের অ্যালুমিনিয়াম কর এই খরচও বাড়াচ্ছে, তাই ক্যান উৎপাদনই কমাবে প্রতিষ্ঠানটি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এসব নীতি পরিবেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ এতে প্লাস্টিক দূষণের মাত্রা আরও বাড়বে। উল্লেখ্য, কোকাকোলা প্রতিদিন 220 কোটি ক্যান বিক্রি করে। আমেরিকান বাজারে 44% বেশি দখলে রয়েছে এই কোম্পানির। তানহা জুলিয়া, 71।